কিছু লোক হয়তো বলবে, কেন ঈশ্বর একজনই হতে হবে? বহু ঈশ্বর হলে সমস্যা কোথায়? যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই সেই ঈশ্বরেরা নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা এমনটাই দেখি বিভিন্ন ধর্মের মিথ গল্পে। এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, একজন আরেকজনকে সাহায্য করছে তৃতীয় জনের সাথে যুদ্ধ করতে। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করবেন যাকে পরাজিত করা যায়, যাকে হত্যা করা যায়? আর কিছু লোক বলে, কেন একাধিক ঈশ্বর হবে না? সূর্যের জন্য একজন, মেঘের জন্য একজন, বাতাসের জন্য একজন। চিন্তা করেন, প্রত্যেকের জন্য একজন করে, প্রত্যেক বিষয় এক একজন আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য ভিন্ন ঈশ্বর থাকার চেয়ে এক ঈশ্বর থাকা যুক্তিসঙ্গত, যার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে। ঈশ্বরের ঈশ্বরে যুদ্ধ, এটা খুবই অযৌক্তিক। এ কারণেই পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 22 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকতো নিশ্চয়ই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুনও আছে 23 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো প্রত্যেকে আপন সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের উপর চড়াও হতো। অবশ্যই তারা নিজেরা ঝগড়া করত। আর মিথ গল্পে আমরা এরকমই দেখি। সবচেয়ে ভালো এবং যুক্তিসঙ্গত হলো এক ঈশ্বর, এক এবং একক, সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। এ কারণেই যদি আপনি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েন, প্রায় সব গ্রন্থই প্রধান ধর্মগুলোর তারা বলছে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী, কোনো কিছুই তার মতো না। আর সময়ের আবর্তে অধিকাংশ গ্রন্থই কোরআন ব্যতীত প্রায় সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়ালাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, নিকৃষ্ট মূল্য লাভের জন্য। যা উপার্জন করে তার জন্য শাস্তি, যা রচনা করে তার জন্য শাস্তি। এখানে কোরআন বলছে লোকেরা নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। এ কারণে সময়ের সাথে সাথে কোরআনের আগের সবগুলো গ্রন্থকেই পরিবর্তন করা হয়েছে, যেহেতু সেগুলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা ছিল না। সর্বশক্তিমান ঈশ্বর এগুলোকে সংরক্ষণ করেননি, কারণ ওগুলো ছিল পূর্ববর্তী বাণী। কিন্তু এত দূষণ হওয়া সত্ত্বেও, সংযোজন সত্ত্বেও, পরিবর্তন সত্ত্বেও প্রধান প্রধান গ্রন্থগুলোর অবশিষ্ট অংশে, তাদের গ্রন্থে আপনি দেখবেন একত্ববাদের কথা, সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের কথা। তার কোনো প্রতিমূর্তি নেই, কাউকে জন্ম দেননি, তিনি এক, অদ্বিতীয়, কোনো কিছুই তার মতো নয়। যদি আপনি ঈশ্বরের ধারণায় বিশ্বাস করেন তাহলে তা গ্রন্থ অনুযায়ী হতে হবে। কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে নীতি কথা, যেগুলোকে ধর্ম না বললেও চলে, যেমন বুদ্ধ ধর্ম। তারা ঈশ্বরের বিষয়ে কিছু বলে না, ঈশ্বরের ব্যাপারে তারা একেবারে নীরব। অনেক নীতি ব্যবস্থা যা আমি শুরুর দিকে বলেছি, যেমন কনফুসিয়ানিজম, এগুলোতে ঈশ্বরের ধারণার চেয়ে নীতি কথাই বেশি। এবং সে সমস্ত লোক যারা নাস্তিক, যেমন জৈন ধর্ম ইত্যাদি, যারা নীতিবাদী অথবা নাস্তিক, তাদেরকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলা যায় কোরআন কি আল্লাহর বাণী। অনেক আগে লেকচার দিয়েছি। সম্প্রতিও এই এখন থেকে 2 মাস আগে 24শে নভেম্বর বোম্বেতে পিস এক্সিবিশনের দ্বিতীয় দিনে মানবতার সমাধান, কোরআন কি আল্লাহর বাণী, যদি তারা ওই আলোচনাটা দেখে, ইনশাল্লাহ যদি মানুষটা যুক্তিবান হয়, কোরআনের সাহায্যে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব।